ইসলামে কি জীবন থেকে অব্যাহতি নেয়ার কোনো উপায় বা দোয়া আছে কিনা, যেন দুনিয়া এবং আখিরাতে কিছুই থাকবে না? এরকমটা কি সম্ভব? আমার কাজের কারণে পরকালের শাস্তি ছাড়া আর কিছুই দেখছি না। মানুষের তওবারও একটা লিমিট থাকে, আমার সেটাও নাই। এখন এত শাস্তি কিভাবে সহ্য করা সম্ভব? কারণ আমি আগুনের সংস্পর্শে কাজ করি, প্রতিনিয়ত এর উত্তাপ আমি অনুভব করি। যদি কোনো অঙ্গ পুড়ে মনে হয় হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দেয়। তদুপরি পরকালে অনেকগুলো স্টেপের আযাব। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোন অপশন রেখেছেন কিনা জানাবেন প্লিজ। যে ভাই প্রশ্নটি লিখেছেন তিনি হয়তো মনে করেছেন যে তার পাপাচার, তার নিজের প্রতি নিজের যে অবিচার, জুলুম, অন্যায়, আল্লাহর অবাধ্যতা, এটা এত বেশি হয়ে গেছে যে আখিরাতে বোধহয় আল্লাহ তাকে মাফ আর করবেন না বা মাফ করার কোনো অপশন নেই। এ ধরনের চিন্তা আমাদের অনেক ভাইদের মধ্যে, অনেক বোনদের মধ্যে আসে, বিশেষ করে তরুণদের। এবং একটা বয়সে মানুষ যখন নানা ধরনের অনাচারে ডুবে থেকে নিজের জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়, তখন এই ধরনের চিন্তা ভাবনা আমাদের অনেকের মধ্যে চলে আসে। তো এ ধরনের চিন্তা ভাবনা যাদের মধ্যে আসে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, আশা ছেড়ে দিও না, কারণ আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবেন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা সকল গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ পাবে, সকল গুনাহ তিনি মাফ করবেন। এমন কোনো গুনাহ নাই যেটা ক্ষমার অযোগ্য। যিনি প্রশ্নটি লিখেছেন তিনি লিখেছেন তওবার একটা লিমিট আছে। এটা ভুল ধারণা, তওবার কোনো লিমিট নেই। তওবা এমন একটা সিস্টেম যেটা আনলিমিটেড। বান্দার তওবার কোনো লিমিটেশন নাই যে আল্লাহ এর পরে আর মাফ করবেন না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। বরং বান্দার পাপ বা অপরাধ যত বেশি হোক না কেন, আল্লাহর ক্ষমাশীলতা তার চাইতে অনেক বেশি। কেউ যদি মনে করে যে আমার পাপাচার এত বেশি হয়ে গেছে যে আল্লাহ মাফ করতে পারবেন না, তিনি তার পাপাচারকে আল্লাহর ক্ষমাশীলতার চাইতে বড় মনে করেন, বেশি মনে করেন, যেটা আল্লাহ সম্পর্কে তার ভুল ধারণা। তো এই ধরনের নৈরাশ্য শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে। আল্লাহ বলেছেন ওয়ালা ইয়াসমির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহর রহমত থেকে অবিশ্বাসী সম্প্রদায় ছাড়া, কাফির ছাড়া অন্য কেউ আর আশা ছাড়ে না। রহমতের আশা কেউ ছাড়তে পারে না। যদি কেউ অবিশ্বাসী হয় সেই কেবল আশা ছাড়তে পারে। তো এই যে আপনি আশা ছাড়ছেন বা আশাহত হচ্ছেন যে আল্লাহ আপনার কোনো গুনাহ মাফ করতে পারেন না, এত গুনাহ আপনার হয়ে গেছে, এর মানে আল্লাহ সম্পর্কে আপনার ভুল ধারণা জন্মেছে। আল্লাহ সম্পর্কে এই ধরনের ধারণা থাকা এটা ভুল এবং কুফরি। এজন্য এই ধরনের ধারণা পোষণ করা অনুচিত। আপনি আল্লাহর কাছে পরিপূর্ণ তওবা করে ফিরে আসেন, আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করার ওয়াদা করেছেন। আল্লাহর ওয়াদা আপনাকে বিশ্বাস করতে হবে। আপনি যেটি লিখেছেন যে জীবন থেকে অব্যাহতি নেওয়ার কোনো উপায় আছে কিনা, যে আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ আমি জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, আমাকে হিসাবের বাইর করে দেন, খাতাতে নাম কেটে দেন, পুরস্কারও চাই না, তিরস্কারও চাই না, এরকম কোনো সিস্টেম নাই। আমাদেরকে অবশ্যই পুরস্কার অথবা তিরস্কার যে কোনো একটা গ্রহণ করতে হবে আমাদের কর্ম পদ্ধতি অনুযায়ী। আল্লাহ বলেছেন মান আমিলা সলিহান ফালিনাফসি ওয়া মান আসআ ফাআলাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। যে ব্যক্তি ভালো কাজ করে, ভালো কিছু করে, সেটা তার জন্য করে। আবার সে কেউ যদি খারাপ কিছু করে সেটাও তার নিজের জন্য করে বা তার উপরে সেটা বর্তায়। আল্লাহ কারোর প্রতি জুলুম করেন না। যা মানুষ পায় সেটা তার কর্মের ফল। তো নৈরাশ্য বা আশাহত হওয়া এটা শয়তান মানুষের মধ্যে সৃষ্টি করে। আমাদের শয়তানের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। নিরাশ হওয়া চলবে না। আমাদের বিশ্বাস রাখতে হবে আমার কাজ অপরাধের জগৎ থেকে সরে আসা, সংকল্প করা, অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, ভবিষ্যতে এই অপরাধ আর না করার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করা এবং সংকল্প করা। ব্যাস এইটুকু যদি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে মাফ করবেন। আমরা অনেকে মনে করি যে শিরকের অপরাধ আল্লাহ মাফ করবেন না। এটাও এইভাবে ধারণা করাটা পুরোপুরি সঠিক না। বরং শিরক করে যদি কেউ তওবা ছাড়া মারা যায়, সেটা আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরক করার পরও যদি কেউ তওবা করে, সেটাও আল্লাহ তাআলা মাফ করবেন। শিরকের চাইতে বড় অপরাধ পৃথিবীতে নেই। সেই শিরকের অপরাধ করার পরও, এবং শিরক একবার দুইবার না, বছরকে বছর, জীবনে হাজার হাজার লাখো লাখো অগণিত বার শিরক করেছে কেউ, কিন্তু তওবা যদি একবার করে সবগুলো মাফ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ক্ষমাশীল। শয়তানের কাজ হলো আমাদেরকে জাহান্নামে নেওয়া। শয়তানের সবচাইতে সংক্ষেপে জাহান্নামে নেওয়ার সিলেবাস হলো মানুষকে নিরাশ করে দেওয়া। মানুষ যখন আশা ছেড়ে দিবে যে ঠিক আছে আল্লাহ যখন মাফই করবে না, তাহলে আর আমার আর তওবা করে লাভ কি, ঠিক আছে আমি যা ইচ্ছা তা করি, তখন সে তওবার রাস্তা থেকে সরে যায়। এজন্য শয়তান আমাদেরকে নিরাশ করে। আর শয়তানের বিরুদ্ধে এই সংগ্রামে জয়ী হওয়ার চেষ্টা আমাদের করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমরা জানি পানিতে ডুবে মারা গেলে শহীদি মর্যাদা পায়। সম্প্রতি এক কৃষক 500 টাকা বাজি ধরে 100 ডুব দিতে গিয়ে মারা যান। এ ধরনের মৃত্যু কি শহীদি মৃত্যু হিসেবে গণ্য হবে? মোটেই না ভাই, শহীদি মৃত্যু এত সহজ না।
50 টাকার লোভে কোনো ভাই যদি 100টা ডুব দিতে গিয়ে মারা যান, আল্লাহ তাআলা মাফ করুন। এটা নেহায়েতই তার বিভ্রান্তি এবং ভুল পদক্ষেপ। আল্লাহ তাআলা তার এই বান্দাকে মাফ করে দিন, আমরা দোয়া করি। তার শোক সন্তপ্ত পরিবারকে আল্লাহ তাআলা সান্ত্বনা নসিব করুন। আমাদের জীবনে অনেকে এই ধরনের হেয়ালিপনা, অনেকে এই ধরনের পাগলামো করি। এই পাগলামো করার কোনো সুযোগ নাই। ইমানদারের জীবনের মূল্য অনেক বেশি, কারণ ইমানদারের জীবনের মূল্য কি? জীবনের প্রাইস কি? জান্নাত। ইমানদারের জীবনের মূল্য কি? জান্নাত। মানে জান্নাতের মতো সবচেয়ে ছোট জান্নাত যে জান্নাতি পাবে, সেও এই পৃথিবীর কমপক্ষে 10 গুণ বড় জান্নাত পাবে। এত বিশাল জান্নাত, এত মূল্যবান নেয়ামত যে জীবনের বিনিময়ে পাওয়া যাবে, সেই জীবন 50 টাকা বিক্রি করার জিনিস না। সে জীবন সামান্য একটু বাজি ধরে আমি ধ্বংস করার জিনিস না। সে জীবন কিভাবে বিলীন করতে হয়, সেই জীবন কিভাবে উৎসর্গ করতে হয়, এটা শহীদ শরীফ ওসমান হাদিরা দেখিয়ে গেছে। এটা আবু সাইদরা দেখিয়ে গেছেন কিভাবে সে জীবন উৎসর্গ করতে হয় মানুষের মুক্তির জন্য। এই যে অন্যায়, এই যে অনাচার সমাজে হচ্ছে, আমরা সেটা বাধা প্রদান করার জন্য যদি বের হই, আমি বলছি না আপনাকে মাস্তানি করতে, আপনি সমাজের মানুষকে অন্যায় থেকে বাধা দেওয়ার জন্য কাজ করেন। এরপরে যদি আপনার উপরে চাপ আসে, বাধা আসে, জুলুম আসে, সহ্য করেন। যদি জীবনও চলে যায়, সার্থক, শাহাদাতের মর্যাদা লাভ করবেন। অতএব এই ধরনের বাজি ধরতে গিয়ে মারা গেলে শাহাদাতের মর্যাদা এত সস্তা জিনিস না। হ্যাঁ, এটা ঠিক যে হাদিসে আছে পানিতে ডুবে মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। সেটা কে? অ্যাক্সিডেন্টলি যদি কেউ পানিতে ডুবে মারা যায়, এটা তো অ্যাক্সিডেন্টলি মৃত্যু বলা যাবে না, বরং এটা নিজেকে বিপদের দিকে ঠেলে দেওয়া বলা যায়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এটা ধ্বংসের দিকে ঠেলে দেওয়া। আপনার নিশ্চিত কষ্ট হবে, বিপদ হবে, জেনেও সে কাজটা করা আপনার জন্য জায়েজ নাই পার্থিব কারণে। হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর রাহে, আল্লাহকে খুশি করবার জন্য যদি আপনার জীবন যৌবন সবকিছু দিয়ে দিতে হয়, এটা সার্থকতা। এটা সার্থকতা, কারণ এর বিনিময়ে আপনি জান্নাত লাভ করবেন। তো যাই হোক, আল্লাহর বান্দা, তার ফয়সালা আল্লাহ তাআলাই করবেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে মাগফিরাত নসিব করুন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন। তবে এই ধরনের কাজ কারো করা উচিত না, এবং যারা বাজি ধরেছে তার সাথে, তাদের ব্যাপারে পুলিশি তদন্ত হওয়া উচিত। যে একজন মানুষকে 50 টাকার বাজি ধরে, 50 টাকার লোভ দেখিয়ে বা যেভাবেই হোক এভাবে 100 ডুব দেওয়ার জন্য এরকম রিস্কি কাজের মধ্যে ঠেলে দেওয়া, এটা আদৌ এটার পেছনে কোনো দুর্বিসন্ধি আছে কিনা, বা এই ধরনের হেয়ালিপনা সেই বা কেন করলো, এটা জবাবদিহিতার আওতায় আনা উচিত। মানুষের জীবন এত সস্তা না। অতএব আমরা কোনো অবস্থাতে এই ধরনের হেয়ালিপনায় যাব না। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে ধর্ম পালন নিষিদ্ধ, সেখানে ইন্টারনেটও নেই। উদাহরণত উত্তর কোরিয়া। এখন প্রশ্ন হলো, সেখানে যাদের কাছে ইসলামের দাওয়াতই পৌঁছেনি, তাদের অবস্থান কোথায় হবে পরকালে? কোন ব্যক্তি, কোন সমাজের মানুষের কাছে যদি ইসলামের কোনো দাওয়াত না যায়, তাহলে কিয়ামতের ময়দানে তাদের কোনো হিসাব নাই, শুধু একটা হিসাব হবে। সেটা হলো তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করছে কিনা, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করছে কিনা, এটুকু হিসাব নেওয়া হবে। বলে এটুকু কেন হিসাব নেওয়া হবে? কারণ এটুকু বোঝার জন্য কোনো দাওয়াতের প্রয়োজন নেই। মানুষের বিবেক যথেষ্ট। মানুষের বিবেক তার সৃষ্টিকর্তার খোঁজ করার জন্য যথেষ্ট। তার বিবেকই তাকে তাড়না দিবে যে আমাকে কে সৃষ্টি করলেন। এই পৃথিবী কি এমনি এমনি চলছে? এমনি এমনিতে একটা গাছের পাতাও নড়ে না, বাতাস আসে তাই পাতা নড়ে। বাতাস ছাড়া কি পাতা নড়ে? কেউ না নাড়ালে কি পাতা নড়ে? একটা পাতা যদি এমনি এমনি না নড়ে, তো পৃথিবীর এই মহাসৃষ্টির সবকিছু চলছে কোনো ক্রিয়েটর ছাড়া। ক্রিয়েশন হচ্ছে ক্রিয়েটর ছাড়া, এটা তো অযৌক্তিক। অতএব এই ক্রিয়েশনটাই ক্রিয়েটরের অস্তিত্ব, মহান সৃষ্টিকর্তার অস্তিত্বের জানান দেয়। এই কথা বোঝার জন্য, আল্লাহর অস্তিত্ব এবং একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য কোন নবী রাসূলের দাওয়াতের প্রয়োজন নাই। মানুষের কমন সেন্স যথেষ্ট। এতটুকু বিশ্বাস যদি ধারণ করে, বাস তারা আখিরাতে নাজাত পেয়ে যাবে, তাদের আর কিছু লাগবে না। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।